প্রথম প্রশ্ন, ষাঁড় ও মন্দিরের নগর কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে বারাণসী। পরবর্তী প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? মাদুরাইকে। পরবর্তী প্রশ্ন, বাংলার দুঃখ দামোদর নদী। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়? কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। পরবর্তী প্রশ্ন, ভারতের হলিউড শহর মুম্বাই। গোলাপি শহর জয়পুর। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। ভারতের খনিজ শহর বলা হয় ধানবাদকে। ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে। সবুজ নগরীকে বলা হয় চেন্নাই শহরকে সবুজ নগরী নামে আমরা চিনি। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, ভারতের তালাচাবির শহর কোন শহরকে বলা হয়? ভারতের তালাচাবির শহর বলা হয় আলিগড়। নেক্সট, আনন্দের শহর কোনটি? আনন্দের শহর হলো কলকাতা। পরবর্তী প্রশ্ন, ভারতের মশলার বাগান কেরালা। পরবর্তী প্রশ্ন, সাত পাহাড়ের দেশ বলা হয় রোম এবং ইতালি। পরবর্তী প্রশ্ন, উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল? উত্তর বিহারের প্রাচীন নাম ছিল ব্রিজি। জৈনদের ধর্মগ্রন্থটি কোন ভাষায় রচিত? অর্ধ মাগধী ভাষায় এই ধর্মগ্রন্থটি রচিত কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। নেক্সট, পুরীধামের জগন্নাথ মন্দিরকে নির্মাণ করেছিলেন অনন্ত বর্মন। সঠিক উত্তর হয়ে যাবে অনন্ত বর্মন কিন্তু এই পুরীধামের জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। মহাবলীপুরম কারা স্থাপন করেন? পল্লব বংশরা কিন্তু এই মহাবলীপুরম স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় 1940 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন কোনটি? মহাবলীপুরমের প্রস্তর খোদিত রথ। শেরশাহ কোন দুর্গ আক্রমণকালে মারা যায়? কালিঞ্জর দুর্গ। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা, যে তুর্কিদের মধ্যে প্রথম কে ভারতবর্ষ আক্রমণ করেন? সবুক্তগিন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কে 1 লক্ষ টাকা দেন? সুবোধ চন্দ্র মল্লিক। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে কারা ছিলেন? মারাঠা ও আফগান ছিলেন এই তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমের। সঠিক উত্তর হয়ে যাবে সুমের। বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কার প্রেরণায় গড়ে ওঠে? গোবিন্দ রানাডে। ব্রিটিশ সরকার কংগ্রেসকে নিষিদ্ধ করেছে কত খ্রিস্টাব্দে? 1932-33। লাহোর ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1929 সালে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল। অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কোন নারী নেতৃত্ব দিয়েছিল? বেগম হজরত মহল। অযোধ্যার 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে নারী নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। পাগলপন্থী বিদ্রোহ আসলে কাদের বিদ্রোহ? পাগলপন্থী বিদ্রোহ আসলে গারোদের বিদ্রোহ। কে প্রথম কালিদাসের বিখ্যাত নাটক শকুন্তলা ইংরেজিতে অনুবাদ করেছিলেন? উইলিয়াম জোন্স। বন্দে মাতরমের স্রষ্টা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে সংস্কারের জন্য ব্রিটিশ সরকার কত সালে স্যাডলার ইউনিভার্সিটি কমিশন গঠন করেন? 1917 সাল। তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সঙ্গে কে সংযুক্ত ছিল?
লর্ড হেস্টিংস। ভারতের কোন গভর্নর জেনারেলের আসল নাম হল জেমস অ্যান্ড্রু রামসে। লর্ড ডালহৌসিকে এই নামে চেনা যায়। ভারতের প্রথম রেললাইন পাতা হয় কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। ব্রিটিশদের যুদ্ধে টিপু সুলতান কত সালে মারা যায়? 1799 সালে টিপু সুলতান মারা গিয়েছিলেন। রিং ফেন্স নীতি কার সঙ্গে জড়িত? ওয়ারেন হেস্টিংস। ভারতের বিচার বিভাগীয় সংস্থা কে স্থাপন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মৃত্যুতা নীতির আওতায় প্রথম কোন ভারতীয় শাসক এসেছিলেন? হায়দ্রাবাদের নিজাম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কার আমলে স্থাপিত হয়েছিল? লর্ড কার্জনের আমলে। মঙ্গল পাণ্ডের ঘটনা কোথায় ঘটেছিল? ব্যারাকপুরে। 34 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ওয়াহাবি আন্দোলনের সূত্র কেন্দ্র কোথায় ছিল? পাটনা। ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন? দুদু মিয়া। সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন সময়? দ্বাদশ শতকে। পল্লব চোল স্থাপত্য কী নামে পরিচিত ছিল? দ্রাবিড়। বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন? কুমার পাল। কোন ঐতিহাসিক কাকে সুলতানি যুগের আকবর আখ্যা দিয়ে থাকেন? ফিরোজ শাহ তুগলক। মাদুরাই কাদের রাজধানী ছিল? পাণ্ডুদের। বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত সালে? 1765 সাল। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? 1799। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 সাল। সব মুনিষে প্রজামম কার উক্তি ছিল এটি? অশোক। পাল যুগের দুজন ভাস্কর্যের নাম লেখো। ধীমান ও বিতপাল। দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা হলেন কে? বল্লাল সেন। মোহাম্মদ বিন তুগলকের পূর্বের নাম কি ছিল? জুনা খাঁ। দিল্লির সুলতানি আমল কবে শুরু হয়? 1206। বাবরের আসল নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আকবরের আসল নাম কি? জালাল উদ্দিন আহমেদ আকবর। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? উত্তর হয়ে যাবে ডাফরিন। নেক্সট, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? দ্বিতীয় শাহ আলম। পরবর্তী, রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দীর রচনা রামচরিত। কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? হুমায়ুন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? ক্যানিং। আমির খসরু কার সভাকবি ছিলেন? বলবন। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিল কে? দেবপাল। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন বাহমন শাহ। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকসকে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নিজাম উদ্দৌলা। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সাথে সিধু যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কে নরমপন্থী ছিলেন না? বিপিন চন্দ্র পাল নরমপন্থী ছিলেন না। রাওলাট আইন কোন সালে পাস হয়? 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিরোজিও। ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন? রাসবিহারী বোস। আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন হরদয়াল। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফফর খানকে। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? রাসবিহারী বোস। যে জাহাজে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম? তলোয়ার। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? লাহোর। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগ। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কর্নওয়ালিস। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন? চন্দ্রশেখর আজাদ। চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? 1929। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরু অঙ্গদ।
1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বাংলায়। মত্তবিলাস প্রহসনের রচয়িতা হলেন কে? পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন? রামানন্দ। হরপ্পা সভ্যতা কোথায় উটের হাড় পাওয়া গিয়েছে? কালীবঙ্গানে উটের হাড় পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে রেশনী ব্যবস্থা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। পরবর্তী প্রশ্ন, প্রবন্ধুতের রচয়িতা হলেন কে? এটি তোমরা উত্তর জানাও অবশ্যই কমেন্টে। শ্রমণ কাদের বলা হয়? বৌদ্ধ সন্ন্যাসীদের শ্রমণ বলা হয়। আকবরের শেষ অভিযানের নাম? আসিরগড় দুর্গ অভিযান। সোমপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। উপনিষদগুলিকে একত্রে কি বলা হয়? বেদান্ত বলা হয়। পরবর্তী প্রশ্ন, গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে কিন্তু গুপ্তযুগের নিউটন বলে আমরা চিনি। শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিবাজি। সতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল? ঔরঙ্গজেব। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। রণজিৎ সিংহকে নেপোলিয়ন ক্ষুদ্র সংস্করণ কে বলেছেন? ভিক্টর জ্যাকুমো। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন গঠনের মূলে যে কারণ বিদ্যমান ছিল তা হল সংবিধান সংস্কার। প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন কে? মাদাম কামা। 18 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? বেগম হজরত মহল। ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়? শের সৈয়দ আহমেদ খানকে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। সর্বভারতীয় কিষাণ কংগ্রেস কবে গঠিত হয়? 1936 সালে। প্যারিস থেকে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন কে? মাদাম কামা। টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? শ্রীরঙ্গপত্তমে। টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? শ্রীরঙ্গপত্তম। ব্রাহ্ম সভার নাম ব্রাহ্ম সমাজ হয় কত সালে? 1828 সাল। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি ছিল? বেঙ্গল গেজেট। বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে? দুদু মিয়া। মহাত্মা গান্ধী তার আত্মজীবনী কোন ভাষাতে লিখেছিলেন? গুজরাটি ভাষায়। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? এটা তোমরা কমেন্টে জানাও। কোন পাকিস্তানিকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? আব্দুল গফফর খানকে। রামপা বিদ্রোহের নেতৃত্ব দেন কে? আল্লুরি সীতারাম রাজু। ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1925 সালে। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি? গুলবর্গা। মহাবিষুব কত তারিখে হয়? 21শে মার্চ। সূর্যের আপাত বার্ষিক গতিপথকে কি বলে? রবি মার্গ। কোন শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়? পাললিক শিলা। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত? নর্মদা নদী। শিবালিক পর্বত কোন কোন পর্বতের অংশ? হিমালয়। ভারতের বৃহত্তম শোধনাগার কোনটি? ডিগবয়। হিরণ কোন নদীর উপনদী? নর্মদা। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়? মেসোস্ফিয়ার। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? উত্তর হয়ে যাবে কেরল। পুরুলিয়া জেলার পূর্ব নাম কি? মানভূম। পশ্চিমবঙ্গের সিংকনা চাষ কোথায় হয়? মংপুতে। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন বলে। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? কেরল। কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত? ঝাড়খণ্ডে। লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? সিকিম। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে অজয় নদ ভাগীরথীর সাথে মিলিত হয়েছে? কাটোয়া।